WooCommerce আপডেট করছিলাম। এখন প্যান্থিয়ন থেকে আমাদের সাইটে, আমাদের যে সাইটটা আমরা বিল্ড করছি, এই সাইটের ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেলে যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে সেই লগ ইন করতে গেলে আমাদের কিভাবে আসতে হতে পারে? আমরা কি এই প্যান্থিয়ন থেকে আসবো, এই যে যেভাবে আসলাম এভাবে আসবো, এসে তারপরে টেপ অ্যাডমিনে যাব, তারপরে আমরা ওপেন করব? আমরা ডিরেক্টলি ওপেন করতে পারি কিভাবে? এই যে এইটুকু ইউজ করে। এটা হচ্ছে আমাদের ডোমেইন, তাই না? এটা আমাদের ডোমেইন স্ল্যাশ WP হাইফেন অ্যাডমিন। WP তে কি বোঝা যায়? ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে আমি এখন যেতে চাই, এই জন্য WP অ্যাডমিন দিলে আমরা ব্যাক এন্ডে চলে আসতে পারবো। যদি লগ ইন থাকে তাহলে তো লগ ইন হয়ে যাবে, যদি লগ ইন না থাকে তাহলে আইডি পাসওয়ার্ড দিতে বলবে। ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে গতদিন আমরা WooCommerce-এর অ্যাডভান্স সেটিংসে ছিলাম, তাই না? সেটিংস আসার পরে অ্যাডভান্স সেটিংসে ছিলাম। এখন আমাদের সাইট ভিজিবিলিটি লাগবে, আমরা একটু সাইটটা ভিজিট করি, দেখি আমাদের সাইটের কোনো চেঞ্জেস আছে কিনা। এটা আমাদের সাইট। এখন এই সাইটে WooCommerce-টা লাইভ করতে হবে, WooCommerce-এর সেকশনটা লাইভ করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? সাইট ভিজিবিলিটি, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লাইভ, কামিং সুন, আর এটা হচ্ছে লাইভ। লাইভে ক্লিক করে আমি যদি সেভ চেঞ্জেসে দিয়ে দিই, দেখি আমাদের সাইটে কোনো চেঞ্জ আছে কিনা। আসে নাই। মেনু বারে কোনো চেঞ্জ আসে নাই। মেনু বারে চেঞ্জ আনতে গেলে আমাদের মেনু যেটা ক্রিয়েট করছে সেই মেনুতে অপশনগুলো দেওয়া লাগবে। এখন এটা আমাদের কি, এখানে ইম্পর্টেন্ট নোটিস কি বলছে যে অ্যাস্ট্রা অ্যান্ড আউট আদার প্রোডাক্টস এর পারমিশন। আচ্ছা, পারমিশন দিতে হবে আমাদের অ্যাস্ট্রা প্রোডাক্টের সাথে। এই অ্যাস্ট্রা যে থিমটা ইউজ করতেছি সেই অ্যাস্ট্রার সাথে WooCommerce-কে কানেক্ট করার জন্য পারমিশন দিতে হবে। আমরা পারমিশন দিয়ে দিই। ওকে, এখন দেখি কোনো চেঞ্জ আছে কিনা। না, কোনো চেঞ্জ নাই। এখন আমরা কি করব? আমরা একটু WooCommerce-এ যাওয়ার আগে আমাদের অ্যাপিয়ারেন্স আছে না, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাওয়ার পরে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ড, শপ, এগুলো কি আমাদের ছিল আগে? আমরা পেজেসে আসি, এগুলো তো কোথা থেকে আসছে? পেজ থেকে না? প্রত্যেকটা একটা পেজ। তাহলে আমরা WooCommerce অ্যাড করা আগ পর্যন্ত এগুলো আমাদের ছিল না। আমরা যদি এখন পেজে যাই, কার্ড, চেক আউট, এলিমেন্টর, এটা ড্রাফট আমাদের ডিফল্ট করা ছিল, যে এলিমেন্টর ক্রিয়েট করার সময় একটা ডিফল্ট পেজ ওপেন হলো, সেইটা এটা আমরা ট্রাশে দিয়ে দিলাম। এরপরে হোম, মাই অ্যাকাউন্ট, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, শপ, টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো কি নতুন আসছে না আমাদের? এখন এগুলো তো আমাদের মেনু বারে দেয়া নাই। আমাদের মেইন মেনু যে আমরা ক্রিয়েট করেছিলাম মনে আছে, যেগুলো শো আমি করাইতে চাই সেগুলো শো হবে, আদার্স অন্য কিছু শো হবে না। তাহলে আমরা এখন যদি মেইন মেনুতে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস আসার পরে দেখেন এটা আমাদের মেইন মেনু। এই মেইন মেনুর ভিতরে যেগুলো আমরা রাখছি সেগুলোই আছে, এর বাইরে কিছু নাই। অ্যান্ড এর বাইরে আমি যদি চাই সবটাকে শো করাইতে, তাহলে আমি জাস্ট এখান থেকে কি করবো, সবটা ক্লিক করবো, অ্যাড টু মেনু, সব চলে আসছে। এই সবটাকে ধরে, সব কখন হোমের পরপরই থাকে না, সব হোমের পরপরই দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন যে আমাদের সাইটটা একটু রিলোড দিয়ে দেখি, সব আসছে। সবটাতে একটা ক্লিক করে দেখি, তাহলে শপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে না এখানে। শপের একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্ট আপলোড করি, তাহলে আমাদের প্রোডাক্ট কোথায় শো করবে? শপে শো করবে। এখন দেখি তো আমাদের প্রোডাক্টগুলো আপলোড করলে কিভাবে, কেমন শো করে। প্রোডাক্ট কোথা থেকে আপলোড করতে হয়? WooCommerce-এ যেতে হবে, এই যে অ্যাড টু প্রোডাক্টস। এখন আমি এত হ্যাসেল যাচ্ছি না, আমি ডিরেক্ট প্রোডাক্ট আপলোড করবো, তাহলে কোথা থেকে আপলোড করতে হবে? এই যে প্রোডাক্টস, দেখছি প্রোডাক্টস, অল প্রোডাক্টস। আমার তো কোনো প্রোডাক্টই নাই, আর আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে। তাহলে আমি একটু ঘরের বাজারে যাই, ঘরের বাজার ওয়েবসাইটে আসলাম। ঘরের বাজার ওয়েবসাইটে প্রথমে কি আছে? একটা হোম পেজ, একটা ডিজাইন দেওয়া আছে, এটাকে আমরা ডাউনলোড করে নিই, আমাদের লাগতে পারে। ওপেন নতুন উইন্ডো করলাম, সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, এরপরে প্রোডাক্ট, এন্ড প্রথম প্রোডাক্ট হচ্ছে এটা। এই প্রোডাক্টটা আমরা নিই। প্রোডাক্টের প্রথমে কি লাগবে? ইমেজটা লাগবে, ইমেজটা ডাউনলোড করে নিই।
ডেস্কটপ সেভ। আচ্ছা, একটা ইমেজ আছে এই প্রোডাক্টের, আর কোনো ইমেজ নাই। এন্ড প্রোডাক্টের একটা টাইটেল আছে, তাই না? টাইটেলটা আমাদের লাগবে না, এটা তো হেডলাইন। তাহলে আমরা এখন প্রোডাক্টে যাই, প্রোডাক্টস, প্রোডাক্টে আসার পরে আমাদের নতুন প্রোডাক্ট আপলোড করতে হবে। তার জন্য আমাদের এখানে এই ভ্যারিয়েশনগুলো সব সেট আপ করতে হবে। তারপরে দেখি ফিজিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্ট এডিট করার অপশন চলে আসছে, টাইটেল। তাহলে আমাদের টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি, টাইটেলটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে আসবে কি প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের কি কি ফ্যাসিলিটিস কি কি আছে। আমরা যাই, এই যে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, পুরো ডেসক্রিপশনটাকে ধরে কপি করে নিলাম, এই বন্ধু দিলাম কপি। এখানে এসে এখন একটা প্রবলেম হবে। প্রবলেম কি, এই সাইট থেকে যে আমি ডাইরেক্ট কপি করলাম না, এই সাইডের মেটা ট্যাগ, এসইও ট্যাগ সব কিছু কপি হয়ে যাচ্ছে। এখন ঘরের বাজারের হুবহু ট্যাগগুলো যদি কপি হয়ে যায় তাহলে আমাদের জন্য প্রবলেম না? সাইট কপিরাইট ক্লেম আসবে না? আমি দেখাই আপনাদের আসছে কিনা। হুবহু হেডলাইন, বোর্ড, কালার সবকিছু সেম আসছে না? তাহলে এটা তো আমাদের দরকার নেই। আমরা কি করব, একটা নোটপ্যাড ওপেন করে নেব, নোটপ্যাড এখানে পেস্ট করে দিব, দিয়ে এবার এখান থেকে পুরোটা কপি করে নিয়ে এখানে দিব। দেখেন আগের মতন আছে। তাহলে ওয়েবসাইট থেকে যখন কপি করছিলাম হুবহু ওয়েবসাইটে যেইভাবে যেই ট্যাগগুলো আছে সবকিছু সহ পেয়ে গেছে। ওটাকে আমরা নোটপ্যাডে নিলাম, ডিফল্ট যত ট্যাগ আছে সব সরে গেল, সেখান থেকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। কোনো বোল্ড আছে এখন? এখন আমরা মন চাইলে কোনো জায়গায় বোল্ড করতে হবে, কোন জায়গায় কি করতে হবে এটা আমরা করবো, কোনো মেটা ট্যাগ নাই। তাহলে মোটামুটি আমরা এই লাইনটা বোল্ড করতে পারি, কন্ট্রোল বি, অথবা সিলেক্ট করে এই যে বোল্ড বি, আর অথবা কন্ট্রোল বি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি সিলেক্ট করে কোন কতটুকু করতে চাই। আমি চাচ্ছি এতটুকু বোল্ড করতে, এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল বি, বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের ডেসক্রিপশন দেয়া হয়ে গেল। এখন কি চাইবে? জেনারেল ইনফরমেশন, প্রোডাক্ট, রেগুলার প্রাইস। মেটাটেক ব্যাকএন্ডে থাকে, এটা আমি আপনাকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। মেটাটেকটা মনে রাখেন, মেটাটেকটা দেখাচ্ছি। এখন দেখেন ওয়ার্ডপ্রেসের কিন্তু নিজস্ব এরকম কোনো সিস্টেম নাই যেখানে এরকম কি করা যায়, প্রোডাক্ট প্রাইস এগুলো দেয়া যায়। কেন বলছি নাই? যদি আমরা এখান থেকে পেজেসে যাই, নতুন একটা ট্যাব ওপেন করলাম, আমরা তো পেজ ক্রিয়েট করছিলাম তাই না? এখন আমরা অ্যাবাউটে গেলাম, প্রোডাক্ট প্রাইস, টাইটেল কোনো কিছু দেওয়ার অপশন আছে? শুধু পেজের নামটা দেওয়ার অপশন আছে। কিন্তু ই-কমার্স এমন একটা থিম, এমন একটা প্লাগইন, যে প্লাগইনের থ্রুতে আমরা একটা ই-কমার্স শপ ডেভেলপ করতে পারি, সেখানে ইনবিল্ড সবকিছু ফিচার্স দেওয়া আছে, আমরা জাস্ট ইউজ করবো আর কিছু না। তাহলে এখান থেকে আমরা এখন কি করবো, স্যাম্পল প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ডেটা, ডেটাটা আসলে কোন সোর্সে থাকবে, প্রোডাক্টের ক্যাটাগরি কোন সোর্সে থাকবে সেই সোর্সে দেওয়ার জন্য। এখন আমরা যদি প্রোডাক্টের প্রাইস দেখে আসি, ঘরের বাজারে কত, রেগুলার প্রাইস 1550 টাকা, তাহলে রেগুলার প্রাইস 1550, সেল প্রাইস 1470, 1470, এটা হচ্ছে আমাদের মেইন প্রাইস। শিপিং চার্জ, শিপিং চার্জ কি, এই যে আমরা অর্ডার করি, যখন অর্ডার করার পরে ডেলিভারি একটা চার্জ থাকে না, যে 120 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম চার্জ থাকে না, এটা অ্যাড করবো কিনা। বাট এই শিপিং চার্জটা আমরা অ্যাড করবো আলাদা, ডিফারেন্ট ওয়েতে, ই-কমার্সের মাধ্যমে, সেটা আমরা একটু করে দিচ্ছি। এখন আমাদের এখানে কাজ শেষ। এখন এখানে কি বলছে, শর্ট একটা ডেসক্রিপশন দিতে। এখানে আমরা দেখি ঘরের বাজার কিছু দিচ্ছে কিনা শর্ট ডেসক্রিপশন, দেয়নি। তাহলে আমরা শর্ট ডেসক্রিপশন হিসেবে দিতে পারি একটা স্পেসিফিক লাইন, এইটুকু। এরপরে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, ঘরের বাজার, তাহলে একটা ব্র্যান্ড অ্যাড করতে হবে আমাদের, অল ব্র্যান্ডস, যেখানে কোনো নতুন কোনো ব্র্যান্ড নাই। তাহলে একটা অ্যাড নিউ ব্র্যান্ড, এখানে লিখবো
ঘরের বাজার থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসি, ঘরের বাজার দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কিছু না এন্টার, অ্যাড হয়ে গেছে। ঘরের বাজার লিখে বা যেই প্রোডাক্টের ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সেল করতেছি সেই ব্র্যান্ডটা লিখে জাস্ট এন্টার দিলেই প্রোডাক্টের ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে গেলে এখন ব্র্যান্ডটাকে আমার সিলেক্ট করতে হবে এই প্রোডাক্টের জন্য, শুধু তো এ করলাম, এখন প্যারেন্ট ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম ঘরের বাজার। এরপরে এসে চ্যানেলটা আমার সেট আপ করার দরকার নেই, এখানে কোন চ্যানেল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমার আসতে হবে এটা আমার সেট আপ করার দরকার নেই। এরপর আমার কি করতে হবে, আমার প্রোডাক্টের ইমেজ দিতে হবে না, তাহলে প্রোডাক্টের ইমেজ, এই যে প্রোডাক্ট ইমেজ, এখানে সেট প্রোডাক্ট ইমেজ, সেম ভাবে আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল, প্রোডাক্ট ইমেজ ডেস্কটপে ছিল, ক্লিক করলাম, আপলোড করলাম, সেট প্রোডাক্ট ইমেজ চলে আসছে। এখন গ্যালারি ইমেজের জন্য আরো কয়েকটা ইমেজ দেওয়া যায়, অনেক প্রোডাক্টে থাকে না 4-5টা ইমেজ থাকে আলাদা আলাদা, স্লাইড করে দেখা যায়, চাইলে আমরা এখানে আরো কিছু প্রোডাক্ট ইমেজ ডিজাইন করে এখানে দিতে পারি, যেহেতু আমাদের নাই আমরা দিচ্ছি না। ক্যাটাগরি, কারণ আমরা তো এটার কোনো ক্যাটাগরি দেই নাই, তাই না, স্পেসিফিক কোনো ক্যাটাগরি দেই নাই, যদি ক্যাটাগরি থাকে তাহলে এটা কি ক্যাটাগরির ভিতরে পড়বে, দেখি ঘরের বাজার কোনো ক্যাটাগরি দিচ্ছে কিনা, দেয় নাই, আমরা অয়েল ক্যাটাগরি দিতে পারি, ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি চলে আসলো, আনক্যাটাগরিজ আনচেক করে দিলাম, আর মেইন ক্যাটাগরি যেটা সেটা আমি ক্যাটাগরিতে দিলাম। দেওয়ার পরে কি এখানে আমার প্রোডাক্ট ট্যাগ বলতে কি এসইওর জন্য কাজ করবে, এটা আমাদের কি কি ধরনের কাজে লাগবে, এটা সরিষার তেল এটা লিখতে পারি, কি কি দিয়ে সার্চ করতে পারে মানুষ, আমার ওয়েবসাইটে এসে কি ওয়াইল দিয়ে সার্চ করতে পারে সেটাও আমরা দিতে পারি, ট্যাগ হিসেবে কাজ করবে, আর কিছু না, লিখে এন্টার দিলে এখানে নিচে চলে আসছে ট্যাগ। ঠিক আছে, মোটামুটি এখানে আমাদের কাজ শেষ, ইনিশিয়াল স্টেজে কাজ শেষ। এখন আমি প্রোডাক্টটা যদি পাবলিশ করি, জাস্ট পাবলিশ, প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের শপে যাব, যে ডাইরেক্ট হোম পেজে চলে আসলাম, হোম পেজে আমার কিছু আছে নাই, শপ পেজে যদি যাই প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্টের টাইটেল আসছে, রেগুলার প্রাইস কাটা আসছে, সেল প্রাইস সামনে আসছে, অ্যাড টু কার্ট অপশন আসছে, এগুলোকে আমরা সেট আপ করছি, ইনবিল্ড সবকিছু আছে। আমরা এটাকে ডিরেক্টলি এখন কি সেলিং ওয়েবসাইটের জন্য আমাদের প্রিপেয়ার, কিন্তু কিছু ডেকোরেশন বাকি আছে, কিছু ডেকোরেশন করতে হবে। তার আগে এখন যদি আমি এই প্রোডাক্টের ভিতরে যাই, ঘরের বাজারে যেমন আসছে তার থেকে সুন্দর কিছু আসছে কিনা দেখতে হবে না, তাহলে আমরা একটু এই প্রোডাক্টের টাইটেলে ক্লিক করলাম, বাম সাইডে ইমেজ, এখানে প্রোডাক্টের টাইটেল, এই যে হোমের পরে অয়েলে আসছি, দেশি সরিষার তেল, এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্টের নাম, এই যে দেখেন আসছে স্ল্যাগ, এই স্ল্যাগ চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এই যে লিঙ্ক, প্রথমে আমাদের ডোমেনের নাম, কোম্পানির নাম, স্ল্যাশ প্রোডাক্ট, কারণ আমি শপে আসছি, শপে হচ্ছে প্রোডাক্ট দেখাবে, প্রোডাক্ট স্ল্যাশ, এখানে আমি কি শো করতে চাচ্ছি সেটা আমি দিতে পারবো কিভাবে, এই দেখেন নিচে লিঙ্ক, পার্মা লিঙ্ক, এডিট, এখানে আপনি কি শুরু করতে চান, অয়েল 1 আপডেট। এখন আপনি এই পেজটা রিলোড দেন, দেখেন এরর আসবে না, আচ্ছা রিলোড নিয়ে নিছে, আমরা অ্যাডমিনে লগইন আছি তো এই জন্য রিলোড নিয়ে নিছে। এটা যদি অন্য জায়গা থেকে আমরা করতাম, আমরা একটু ব্যাকে যাই দেখি ওই পেজটা আসে কিনা, আসবে না মনে হয়, আর আসবে না, আচ্ছা লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে আর আসবে না। অন্য পেজ থেকে অ্যাডমিন লগইন না থেকে যদি ওই পেজটাই আমরা রিলোড দিতাম তাহলে এরর আসতো, কারণ লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন কি আছে, অয়েল 1, তাই না, আমরা লিঙ্কটা তাহলে আমরা মেনটেন করতে পারবো। এখন এখানে কেউ যদি কিনতে চায় প্রোডাক্ট কিনতে পারবে না, এখানে প্রোডাক্ট কয় পিস নিবে তাও দিতে পারছে। এর পরবর্তী অ্যাক্টিভিটিস কি, আমরা একটু ঘরের বাজারে যাই, ঘরের বাজার যদি এটা অ্যাড টু কার্ট করে, ভিউ কার্ট অপশন আসছে, আমরা দেখি অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট অপশন আসছে, তাই না। এবার এখানে কি বলছে, ডাইরেক্ট ঘরের বাজার ক্যাশ অন ডেলিভারি, বাট আরেকটা অপশন আছে ছোট্ট এখানে নিচে ভিউ কার্ট, সেটা দেখা যাচ্ছে না, এই চ্যাটের অপশন হয়ে গেছে। আমরা যদি ভিউ কার্টে ক্লিক করি দেখি কি আসে, এখন তো আমাদের এইভাবে আসে, তাই না, এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, আমি যদি রিভিউ অ্যাড করতাম তাহলে রিভিউ এখানে শো করতো, যদি কেউ রিভিউ দিতে চায় এখানে দিলে রিভিউ লিখতে পারবে সে, প্রোডাক্টের ইমেজ এই ক্যাটাগরি এই আসছে, ব্র্যান্ড কোন ব্র্যান্ড, ঘরের বাজার ব্র্যান্ড, ট্যাগ অয়েল, ক্যাটাগরি অয়েল, সব কিছু আসছে। ভিউ কার্টে ক্লিক করি,
আসছে ঘরের বাজারের মতো, সেম টু সেম। ঘরের বাজারের এখানে কুপন এই জায়গায়, আমাদের ডিজাইনটা ডিফল্ট এখানে যে কুপন, এখানে আমরা কুপন যদি আমরা ওই কুপন থেকে আমাদের এই যে প্যাকেটে কুপন ছিল না, মনে আছে? এই যে কুপন, এখান থেকে কুপন অ্যাড করে দিলে ওই কুপন যদি আমরা এখানে দেই, কুপন অ্যাপ্লাই করলে কুপন কাজ করবে, সেটাও আমরা দেখব। ভিউ কার্ড তাহলে এখানে যেমন দেখাচ্ছে, ঘরের বাজারেও সেম দেখাচ্ছে। এখন ঘরের বাজার কি দিচ্ছে? ক্যাশ অন ডেলিভারি। আমাদের এখানে কি আছে? প্রসিড টু চেক আউট, মানে ডাইরেক্টলি কিনতে বলতেছে। আমি এখনো ক্যাশ অন ডেলিভারি অন করি নাই। তার জন্য কি করতে হবে? ই কমার্সে এসে আমাকে সেট আপ করে বলে দিতে হবে সেট আপ পেমেন্ট, আমি কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট নিব কিনা। ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে? আমি আগে সেটিংসে যাই, এখানে অ্যাড্রেস লাইন দিতে পারবো, এখানে বিডিটি টাকা কারেন্সি রাইট সাইডে শো করবে। শিপিং এ যাই, শিপিং এ আসার পরে এখানে শিপিং কোথায়? আমাদের বাংলাদেশে না? বাংলাদেশে শিপিং আছে। তাহলে আমাদের এখানে অন্য কোনো জোন দরকার নেই, যেহেতু বাংলাদেশে আমাদের শিপিং বাংলাদেশে থাক। পেমেন্ট, পেমেন্টের অপশনে যাই, পেমেন্টের অপশনে কি কি আছে দেখি। পেমেন্টের অপশনে পেইউনিয়ার দিয়ে রাখছে, এটা আমরা ইনস্টল করলে কাজ হবে। এরপরে কি? টেক অফলাইন পেমেন্ট, অফলাইনে চাইলে আমরা পেমেন্ট নিতে পারি, কিন্তু আমাদের তো দরকার ক্যাশ অন ডেলিভারি, তাই না? এখন ক্যাশ অন ডেলিভারি অপশনটা এখানে আছে কিনা দেখি আমরা। ইন্ডিয়ান সলিউশন, মোর পেমেন্ট অপশন, কমার্স থেকে আমাদের পেমেন্ট অপশন কানেক্ট করতে বলছে, আমাদের দরকার নেই, আমাদের ক্যাশ অন ডেলিভারি দরকার। এন্ড ক্যাশ অন ডেলিভারিটা দেখি আমরা এখান থেকে অ্যাড করতে পারি কিনা। আগে এই শিপিং মেথডে এখানেই ছিল, এখান থেকে চেঞ্জ করছে, আপডেট করছে। শিপিং অফলাইন পেমেন্টের আন্ডারে ঢুকাইছে এটা। আগে এই পেমেন্টসে ক্লিক করলে এখানেই থাকতো অপশনগুলো ডাইরেক্ট। আমরা অন্য জায়গায় করছিলাম, পেমেন্টে আছে টেক অফলাইন পেমেন্ট, এখানে ক্লিক করার পরে এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা ইনেবল করে দিলেই এখানে আসলাম, প্রসিড টু চেক আউট আর থাকবে না। ম্যানেজ ক্যাশ অন ডেলিভারি অন অ্যাকসেপ্ট ইউর ভার্চুয়াল অর্ডার, ওকে। প্রসিড টু চেক আউট, ঘরের বাজারে যাই, ক্যাশ অন ডেলিভারি, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় আমি শিপিং করতে যাচ্ছি সেটার জন্য, তারপরে কুপন কোড, সব কিছু দিয়ে অনলাইন পেমেন্ট অথবা ডাইরেক্টলি অর্ডার। আমাদের এখানে দেখি নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর কোন জায়গায় নিতে যাচ্ছি, অ্যাড্রেস, সিটি, কোন স্টেটসে নিতে যাচ্ছি, জিপ কোড, ফোন নাম্বার, এগুলো সব আমরা এডিট করতে পারবো। কোন কোন ইনফরমেশন নিব, কোন কোনটা নিব না, সেটা আমরা এডিট করে দিতে পারবো। এগুলো দিয়ে আমরা কি অর্ডার প্লেস করতে পারবো। দেখি আমরা এখানে একটা ডেমো ইনফরমেশন দিই, ওকে। এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি চলে আসে, ক্যাশ অন ডেলিভারি। তাহলে আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবো। অর্ডার প্লেস, বিলিং ডিস্ট্রিক্ট, আচ্ছা, অর্ডার প্লেস হয়ে গেছে, ঠিক আছে, অর্ডারটা প্লেস হয়ে গেছে। ডাউন আমরা এখানে যাই, এখানে যে যদি আমরা দিই, দিয়ে কনফার্ম অর্ডার, এদের অর্ডারের ইনভয়েসটা এভাবে আসছে, আর আমাদের ইনভয়েসটা এভাবে আসছে, যে কোন অ্যাড্রেসে আমরা নিতে চাইছি, যেই অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এরপরে কোন প্রোডাক্টটা অর্ডার করছি এবং টোটাল পেমেন্ট কত চলে আসছে এখানে। টোটাল অর্ডার নাম্বার, আমাদের যে অর্ডারটা আসছে অর্ডার নাম্বারটা হচ্ছে 40। যদি কাস্টমার আমাকে নক করে, যে নক করে বলে যে আমার অর্ডারটা কি অবস্থা আছে দেখেন তো, অর্ডার নাম্বার কত? 40 নাম্বার অর্ডার, ইনভয়েসে লেখা থাকে এই অর্ডার নাম্বার 40। এখানে কি বলছে যে থ্যাংক ইউ, ওরা রিসিভ করছে অর্ডারটা, তাই না? এখন আমাদের এই অর্ডারটা রিসিভ হয়েছে কিনা আমরা একটু দেখি। অর্ডারে এসে অর্ডারস,
প্রসেসিং এ আছে। এখন এটাতে ক্লিক করে এই নাম্বারে কাস্টমারের সাথে কথা বলা হবে, আপনার অর্ডারটা কনফার্ম করব, ঠিক আছে। তাহলে এখন প্রসেসিং এ যায় কি হবে, পেন্ডিং পেমেন্ট, আরো কিছু আমরা দিতে পারি, সেন্ড ইন কোরিয়ার, এই ধরনের স্ট্যাটাস অ্যাড করতে পারি। তাহলে আমরা এখানে প্রসেসিং আছে, প্রসেসিং থেকে কি করলাম, কথা বললাম, কথা বলে সেটা কি ফাইনাল হলো, ফাইনাল হওয়ার পরে আমরা কি অন হোল্ডে দিতে পারি অথবা পেন্ডিং দিয়ে জাস্ট আপডেট। এখন এখানে স্ট্যাটাসও চেঞ্জ হবে। এই প্রোডাক্টের স্ট্যাটাস কি হলো আমরা একটু দেখি, অর্ডার পেন্ডিং পেমেন্ট আছে, পেন্ডিং পেমেন্টের 2 মিনিট আগে অর্ডারটা আসছে সেটা আমি দেখতে পাচ্ছি। কাস্টমারের নাম, ইমেল, মোবাইল নাম্বার, আমি যেটা যেটা চাই অ্যাকচুয়ালি সেই ইনফরমেশনটা আমরা এখান থেকে কি নিতে পারবো, আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। তাহলে একটা ই কমার্স সাইট আমরা কি ডেভেলপ করতে পারবো না, প্রোডাক্ট সেলিং এর সাইট, প্রোডাক্ট আপলোড করা থেকে। এখন আমি আরেকটা প্রোডাক্ট যদি আপলোড করি, প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট, ঘরের বাজারে যাই, এখান থেকে আমরা নিলাম এই প্রোডাক্টটা, ছবিটা ওপেন করলাম, প্রোডাক্টের টাইটেল নিলাম, প্রোডাক্টের টাইটেল দিলাম, এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রোডাক্টের প্রাইস 1800 টাকা, 1710 টাকা, 1800, 1710। এরপরে কি ব্র্যান্ড, ঘরের বাজারের ব্র্যান্ড, ক্যাটাগরি আনক্যাটাগরিজ রাখলাম, প্রোডাক্টের ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, সেট প্রোডাক্ট। আমাদের এখানে কাজ শেষ। এখন কি করবো, পাবলিশ। এখন আমরা এখান থেকে আমরা সব পেজে যাই, দুইটা প্রোডাক্ট চলে আসছে, তাহলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন প্রোডাক্ট